ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। আন্টি আপনি চাইলে আপনিও যেতে পারেন আন্টি। ফেস কাটিং ও থাক, চুলও ঘন আছে, 10-এ ভয় দেয়া যায়। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। নার্ভাস হলে আমার একটু হিচকি। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আন্টি তো খারাপ না, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন। এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? জি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কি? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায় না। অন্তত আপনার নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। এই বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পাস মেয়ে ছাড়া বিয়ে দেবে না। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স। কেন? আপনি নিজে তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ এলাও না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? তো কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। হ্যালো হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন না। আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে। আপনি কোন হোটেলে উঠেছেন? গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বুঝেননি? আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। এভরিওয়ান ইজ এ টিচার ইফ দ্য হার্ট ইজ উইলিং টু শেয়ার। ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। যেই জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেওয়া হলো না। এই নিন আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? সরি, লেট হয়ে গেল। 30 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি। নাকি জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি এ কথা তো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা আছে। আপনি পটে গেছেন নাকি? এই হচ্ছে প্রেম দেয়াল। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখলে তাদের প্রেম নাকি সার্থক হবে। এখানে তো আমাদের নাম লেখা নেই। এই একটা কাজ করবো নাকি, এখানে আমাদের দুজনের নাম লিখে আজ দিয়ে। তো এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। আচ্ছা কি হলো আসেন? তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আবার বিয়েটা করেই দিতে হবে। হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আর আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই যে তোর দুঃখের কারণ আমার আগে জানা ছিল না। মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। কালই আমরা ঢাকায় যাব। রায়া, রায়া, আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে জীবনের জন্য। মানে? বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আর আপনার মা?
আপনার মা রাজি হয়েছে? যুদ্ধ করে আসছেন। আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না, শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি চাচ্ছি না আপনাকে ছাড়া থাকতে। জীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো। শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। একটু নার্ভাস লাগছে একটু। কই ভাড়া দেবেন? আসসালামু আলাইকুম আন্টি। এবারে যাদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিন বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? সে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। খারাপ করে চলে যাচ্ছিস। তোমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। মায়েরাও ভুল করে। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম। হাজবেন্ড